আজকে আমি একটা বেবি ফ্রকে কাজ করছি আর এটা হচ্ছে একটা কদম ফুলের থিম। আসসালামু আলাইকুম, আপনারা কাছে দূরে যে যেখানে আছেন সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো এখানে কিন্তু আমি প্রথমে হোয়াইট পেস্ট দিয়ে নিচ্ছি। হোয়াইট পেস্ট দিয়ে প্রথমে আমি 3টা কদম ফুল আঁকবো, যে কারণে হচ্ছে আমি প্রথমে এটার দিয়ে নিচ্ছি তার রং ডিজাইনের সুবিধার্থে। তারপর কিন্তু আমি এর ওপরে হলুদ কালার দিয়েছি, তারপর আমি এর ওপরে একটু একটু করে অরেঞ্জ কালার দিয়েছি যেন ফুলটা দেখতে সুন্দর লাগে, রিয়েলিস্টিক মনে হয়। আর এখানে আমি অ্যাক্রামিন র কালার ইউজ করেছি। আপনারা যারা অ্যাক্রামিন এবং অ্যাক্রিলিক কালার সম্পর্কে জানেন না তাদেরকে ছোট্ট করে বলি, যে কালারগুলো রেডি থাকে, মানে কোনো রকমের কিছু মিক্স করতে হয় না, সরাসরি ফ্যাব্রিক্সের ওপরে অ্যাপ্লাই করা যায়, ওগুলো হচ্ছে অ্যাক্রিলিক কালার। আর যেই কালারগুলো দোকান থেকে কিনে এনে মেডিসিন, বিভিন্ন অনুপাতে মেডিসিন মিক্সড করে কালারের সাথে কালার তৈরি করতে হয়, প্রিপেয়ার করতে হয়, সেটা হচ্ছে অ্যাক্রামিন কালার। তবে আমার কাছে কিন্তু অ্যাক্রামিন কালারটাই ভালো লাগে, যে কারণে আমি সবসময় অ্যাক্রামিন কালারটাই ইউজ করে থাকি আমার বিভিন্ন রকমের পেন্টিংয়ে। তো তারপর কিন্তু আমি এখানে ওয়াশের ফুলগুলো করে নিয়ে পাতাগুলো করে নিয়েছি সবুজ কালার দিয়ে। তারপর এখানে আমি ওয়াশ পেন্টিংয়ের কাজটা করছি। আসলে এখানে ফুল এবং পাতা যে অবজেক্টগুলো আছে এর বাইরের অংশটুকু দেখতে ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ভাবলাম যে এখানে ওয়াশ পেইন্ট করে দিই। ওয়াশ পেইন্ট করার জন্য আমি প্রথমে শুধুমাত্র খালি পানি তুলি দিয়ে ভিজিয়ে তারপর হচ্ছে কাপড়টা ভিজিয়ে নিয়েছি। তারপর এর ওপরে কিন্তু বিভিন্ন মেডিসিনের অনুপাত যেটা থাকে সেটা দিয়ে কিন্তু নীল কালারটা আমি রেডি করেছি, বানিয়ে নিয়েছি। তারপর এটার ওপর আমি অ্যাপ্লাই করে দিয়েছি। তো কি হয়েছে, আস্তে আস্তে এই ওয়াশ পেইন্টটা করার কারণে কিন্তু কাজগুলো আরও বেশি সুন্দর লাগে। যখন এটা শুকিয়ে যাবে তখন কিন্তু দেখতে অসম্ভব রকমের ভালো লাগবে। ওয়াশ পেইন্ট আমার কাছে খুবই ভালো লাগে, আমি জানি না কার কাছে কেমন লাগে। তবে যখন অবজেক্টের বাইরে আমরা বিভিন্ন ফাঁকা যে জায়গাগুলো থাকে সেগুলোকে যখন ওয়াশ পেইন্ট করে দিই তখন কিন্তু দেখতে সত্যি অনেক বেশি ভালো লাগে, অনেক ইউনিক লাগে এই পেন্টিংয়ের কাজগুলো। তো যাই হোক, হ্যান্ড পেইন্টের কাজ সম্পর্কে যাদের কোনো ধারণা নাই তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আমার জন্য আমার কাজ করার যে স্পৃহা সেটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। আর এখানে কিন্তু আমি পাতার যে শিরা উপশিরাগুলো দিয়ে নিচ্ছি ব্ল্যাক কালার না, এটা হচ্ছে গাঢ় সবুজ কালার দিয়ে নিচ্ছি। এখানে যদিও ব্ল্যাক মনে হচ্ছে তাই আমি ব্ল্যাক বলে ফেলেছিলাম। যাই হোক, আমার এই পেন্টিংটা কেমন হয়েছে সবাই অবশ্যই বলবেন। আর যারা হচ্ছে হ্যান্ড পেইন্ট সম্পর্কে ধারণা নিতে চান বা কাজ শিখতে চান তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হচ্ছে আমার কাছে মনে হয় যে বিভিন্ন রকমের কাজ শিখে রাখলে ভালো, নিজের কাজগুলো করা যায়। সবাই ভালো থাকবেন।